দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে গণিত তথা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে 2026-এ সরল সুদ কষা অধ্যায় 2 পার্ট নম্বর 3 21 থেকে 22 পর্যন্ত সকল প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ সকল প্রশ্নের সমাধান আমি দেখাবো। এই অধ্যায়ের সকল গাণিতিক সূত্র বিশ্লেষণও তোমাদের থাকবে। কাজে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় সূত্র। আসল বা মূলধনের পরিমাণ যদি পি হয়, তারপরে তোমাদের সরল সুদের পরিমাণ আই হয়, সময় যদি টি হয়, বার্ষিক সরল সুদের হার আর এবং সবৃদ্ধিমূল বা সুদ আসলের পরিমাণ এ হয়, তাহলে আমার প্রথম সূত্র নম্বর 1 সুদ আসল বা সবৃদ্ধিমূল এ সমান পি প্লাস আই। সূত্র নম্বর 2 সরল সুদ সমান আই ইকুয়াল পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড 100। এবং সূত্র নম্বর 3 আসল পি সমান 100 আই ডিভাইডেড টি ইন্টু আর। এবং সূত্র নম্বর 4 সময় বা বছর নির্ণয় করতে গেলে টি সমান 100 আই ডিভাইডেড পি আর। এবং সূত্র নম্বর বার্ষিক সরল সুদের হার আর সমান 100 আই ডিভাইডেড পিটি। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের। এবং এখন সরাসরি আমরা 21 নম্বরের প্রশ্ন দেখি। 21 নম্বরে টোটাল 5টি এমসিকিউ আছে। এরপরে দেখা গেছে এই 21-এর আবার এ পার্টে, বি পার্টে আবার সত্য মিথ্যা যাচাই করতে বলছে, সি পার্টে শূন্যস্থান পূরণ, এবং 22 নম্বরে টোটাল 5টি অঙ্ক আছে। আমি এই অঙ্কগুলোই ভালো করে তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তাই এবারে চলা যাক 21 নম্বরের এমসিকিউতে। তো এমসিকিউর প্রথম প্রশ্ন হচ্ছে বার্ষিক আর% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে, অর্থাৎ আমি যে প্রথম যে সূত্র দিয়েছি সেই সূত্র হবে। তা কোনটা হবে? হবে তোমার পি আর টি। হ্যাঁ, কারণ আমার সূত্রটা কি জানি, আমরা যদি একটু দেখাই সূত্রটা। হ্যাঁ, পি আর টি ডিভাইডেড 100 আই। কীভাবে? আমরা আই সমান পি টি আর ডিভাইডেড 100, এখান থেকে যদি আর গুণন করে দেই 100 আই ডিভাইডেড ইকুয়াল পি টি আর, অর্থাৎ এই সূত্রটা হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের উত্তর হবে সি, অর্থাৎ এই যে সি নম্বর উত্তরটা কারেক্ট উত্তর। এটা তোমরা এভাবে টিক মারবে, ঠিক আছে? যাই হোক, এরপর 2 নম্বরের প্রশ্ন যায় কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। দেখো উত্তর আমরা পরে দেখব। ধরি মূলধন পি টাকা, তাহলে সরল সুদের হার আর%। শর্তানুসারে পিটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল, যোগ পিটিআর ডিভাইডেড 100 ইন্টু ইকুয়াল টু পি, কারণ দ্বিগুণ হয় যেহেতু সুদ আসলে, এটা সুদ আর এটা হচ্ছে আসল। তো এটা আমি পি কমন নিলাম 1 প্লাস আর/5, আর/5 কেন 0 0 কেটে দিলাম, তারপরে 5 2 × 10, এখানে 5 কেটে দিলাম, অর্থাৎ তার উপরে থাকলো কি পি কমন নিলাম 1 প্লাস আর/5। এখান থেকে পি উভয় পাশ থেকে কেটে নিলাম, তাহলে এই যে এই পি আর এই পি কেটে নিলে ডান পাশে 2 থাকে, বাম পাশে যেভাবে থাকে এভাবেই আছে। তারপরে আর/5 ওয়ানটাকে আমরা যদি পরের লাইনে দেখাই, এই ওয়ানটা এপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2 - 1 হবে। এই কারণে বিয়োগফলটা আমরা 1 লিখে দিয়েছি। তারপর আর সমান 5, অর্থাৎ এখানে আর এর মানটা 5 পাবো। যদি আর এর মান 5 পাই, তাহলে আমাদের অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5% হার, ধরা যাক টি বছরে মূলধন 3 গুণ হবে, তাহলে পি প্লাস পি ইন্টু টি ইন্টু 5 ডিভাইড 100 ইকুয়াল 3p। বলছে 3 গুণ, তাই তো? তাহলে এখান থেকে পি কেটে গিয়ে শুধু টিটা এখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ 40 বছর। ক্যালকুলেশন করলে তোমরা একইভাবে ক্যালকুলেশন করলে এটা কত আসবে? 40 বছর। তাহলে উত্তর 40 বছর কোথায় আছে? এই যে সি নম্বরে 40 বছর আছে, এটা ঠিক দিবে। যাই হোক, এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। এখানে দেখা যাচ্ছে উত্তর বি। কিভাবে বি? ধরি মূলধন ফি টাকা এবং বার্ষিক সুদের আর%। শর্তানুসারে এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে পি টি আর ডিভাইডেড 100, অর্থাৎ সুদ। তাহলে ইকুয়াল টু পি, যেহেতু দ্বিগুণ, তাহলে এখান থেকে আমি উভয় পাশ থেকে পি কেটে নিলাম, ক্যালকুলেশন করে আর সমান 10 হবে। তাহলে আমার উত্তরও কিন্তু 10 ছিল, এই কারণে বি হবে এর উত্তর। এরপরে প্রতিটা এমসিকিউতেই কিন্তু তোমার ভালোভাবে তুমি যদি সূত্র না পারো, না জানো, তাহলে কিন্তু উত্তর করতে পারবে না। বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কি হবে? মূলধনের পরিমাণ হবে সি নম্বর উত্তর 100 ডিভাইডেড x টাকা। কীভাবে? ধরি মূলধন পি টাকা, শর্তানুসারে পি টি আর, এটা পি, এটা টি, এটা আর, ডিভাইডেড 100, কিন্তু এখানে টি এর জায়গায় এক্স এবং আর এর জায়গায়ও এক্স, ঠিক আছে? তারপরে ইকুয়াল এক্স। তাহলে আমরা যদি উভয় পাশ থেকে আমরা
ক্যালকুলেশন করে দেখছি পি 100x ডিভাইডেড এক্স স্কোয়ার, অথবা এক্স এক্স একটা চলে গেল, তাহলে 100 ডিভাইডেড এক্স, একটা এক্স থেকে গেল, অর্থাৎ উত্তর হবে সি। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন হচ্ছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR ডিভাইডেড 25 টাকা হলে মূলধনের পরিমাণ 2p টাকা, 4p টাকা, p/2 টাকা নাকি p/4 টাকা। তাহলে 4p টাকা, আমরা উত্তরটা 4p টাকা ধরি। মূলধন x টাকা, শর্ত অনুসারে PTR, এটা হচ্ছে PTR, এভাবে যদি আমরা করি ডিভাইডেড 100 ইকুয়াল PNR ডিভাইডেড 25। এখানে ক্যালকুলেশন করব, x সমান আলাদা করব, দেখছে 100p ডিভাইডেড 25, তাহলে 100 এটা আবার 4 হয়, তাহলে 4p, অর্থাৎ এই বি নম্বর হচ্ছে 4p। আশা করি 5টা এমসিকিউ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা বি নম্বরের উত্তরটা দেব। বি নম্বরে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধর্মণ বলে, এটা কি ঠিক না ভুল? যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে, কাজে তোমরা এটা মনে রাখবে, এটা ঠিক, কাজে এটা সত্য, উত্তর সত্য। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা কি? এটা হচ্ছে মিথ্যা, কারণ এটা ব্যস্ত সমানুপাতে থাকে, কাজে এটা মিথ্যা, কাজে এখানে হবে ফলস। হ্যাঁ, ট্রু ফলস তোমরা ইংরেজিতে করেছো, আর এটা ট্রু, ট্রু যদি আমি লিখি টি লিখে দিই, এভাবে তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরপরে সি নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? তাকে বলে উত্তমর্ণ। উত্তমর্ণ, উত্তমর্ণ, এখানে উত্তমর্ণ লিখে দেবে। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস PTR ডিভাইডেড 100 টাকা। এখানে PTR, এখানে PTR ডিভাইডেড 100 টাকা, তোমরা এভাবে ক্লিয়ার করে লিখে দেবে, ঠিক আছে? PTR ডিভাইডেড 100 টাকা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%, এটা আসলে ক্যালকুলেশন করে তোমাদের বের করতে হবে। যাই হোক, আমরা এবারে সরাসরি 22 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। 22 নম্বরে 5টি অঙ্ক আছে। এই অঙ্কগুলি কিন্তু তোমাদের বরাবরই আসে, স্কুল পরীক্ষায় হোক, মাধ্যমিক পরীক্ষায় হোক। এই অঙ্কর প্রতিটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে এবং ভিন্ন ভিন্ন মানে পরীক্ষায় দেওয়ার মতো প্রশ্ন সেট করা, কাজে তোমরা এই অঙ্ক কোনোটাই যদি তোমাদের ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট যে কোনো পরীক্ষায় হোক না কেন, কোনোটাই কিন্তু মিস করবে না, প্রতিটা অঙ্ক সুন্দর করে সমাধান করবে। তা প্রথমে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে প্রথমে 1 নম্বর, কোন মূলধন বার্ষিক সমস্ত 1/4, এটাকে যদি আমি একটু সুন্দর করে তোমরা বুঝিয়ে দিই, এটা প্রশ্নটা ছিল সমস্ত 1/4, এভাবে ছিল। সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লিখি ধরি, মূলধন x টাকা, তাহলে কি 6, টি বছরে দ্বিগুণ হবে, তাহলে অর্থাৎ টি বছর পরে সুদ আসল টুয়াইস x টাকা, যেহেতু তারপরে এবং সুদ হবে, সুদ কি টুয়াইস x মাইনাস x সমান x টাকা, তারপরে কি হচ্ছে x সমান PTR, PTR, আর হচ্ছে 6 সমস্ত 1/4, এটা করলে কত হবে ডিভাইডেড 100, এই তো। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি যদি ক্যালকুলেশনটা, এই তো PTR, আর মানে 4/4 25, উপরে 25 নিচে 4 হবে ইন্টু 100, ঠিক আছে? তাহলে এখান থেকে x চলে যাবে, তাহলে এখানে 25 আর নিচে 4 ইন্টু 100, অর্থাৎ 4/25 100, 4/4 16, তাহলে টি সমান হবে 16, অর্থাৎ 16 বছর পরে দ্বিগুণ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বরের প্রশ্নে যাই। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 সমস্ত 3/4, এটার মানে হচ্ছে 3 সমস্ত উপরে 3 নিচে 4, ঠিক আছে, পার্সেন্ট হওয়ার অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করো। ধরি মূলধন x টাকা, তার প্রথম ক্ষেত্রে বার্ষিক সুদ 4x ডিভাইডেড 100 টাকা, তারপরে x/25 টাকা কাটাকাটি করলে। দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক সুদ x ইন্টু কত 3×4 = 12 আর 3 15, 15/4 ডিভাইডেড 100, অর্থাৎ 3x বাই, এটা কাটলে যেটা হয় আর কি 100 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক সুদ 3x ডিভাইডেড 100, তাহলে বার্ষিক আয় 60 টাকা, তাহলে x/25 মাইনাস 3x/80, এখানে কিন্তু পার্সেন্টেজটা হবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি 16x ডিভাইডেড মাইনাস 15x ডিভাইডেড 400 = 60, তাহলে x/400 = 60, দ্যাট মিনস 24,000, x সমান হবে 24,000। আশা করি বুঝতে পারছো। উত্তর অমলবাবুর মূলধন 24,000 টাকা। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/20
25 অংশ হবে তা নির্ণয় করো। ধরে আসল x টাকা, তাহলে বার্ষিক সুদের হার r%, 4 পর সুদ 8x ডিভাইডেড 25 টাকা সুদের মাধ্যমে, হ্যাঁ 8x ডিভাইডেড 25 সমান PTR ডিভাইডেড 100, সেই সূত্র আর কি। এটা P, এটা T, এটা R ডিভাইডেড 100। হ্যাঁ, তাহলে R ইকুয়াল, এখানে যদি আমি উভয় পাশ থেকে এক্সএস কেটে দেই আর ক্যালকুলেশন করি, অর্থাৎ 8 বাই, আমি যদি একটু ভালো করে দেখিয়ে দিই, 25 বাম পাশে, হ্যাঁ, আর ডান পাশে হচ্ছে 4 ডিভাইডেড 100। হ্যাঁ, তাহলে 4×25 100। হ্যাঁ, আর এখানে একটা R থাকে, একটা R থাকে। হ্যাঁ, তাহলে তোমার 4×25 100, এখানে 25 হয়, আবার 25 নিচে কাটা যায়, তাহলে উপরে R সমান 8 থাকবে, তাহলে R সমান 8, অর্থাৎ শতকরা বার্ষিক সরল সুদের হার 8%। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। ধরি মূলধন x টাকা, তাহলে সুদের হার R%, সূত্র অনুযায়ী x10 R ডিভাইডেড 100। তাহলে এখানে 2/5, যেহেতু মূল সুদের 2/5 অংশ, তাহলে x প্লাস x ইন্টু 10 ডিভাইডেড 100, অর্থাৎ সুদ আসল করে তারপরে 2/5 অংশ হবে। তারপরে এখানে ক্যালকুলেশন করলে যেটা হয়, এখান থেকে x আর ডিভাইডেড 10 ইকুয়াল 2 ডিভাইডেড 5x, এখানে ক্যালকুলেশন করলে r ডিভাইডেড 10 ইকুয়াল 2/5, 1 প্লাস r/10। এরপরে যদি একটু ক্যালকুলেশন করি, r/10 মাইনাস r/2 r/50, তো এখান থেকে 3r/50 হবে ইকুয়াল 25, তাহলে r ইকুয়াল হবে হলো 50 ইন্টু 20, অর্থাৎ 100 ডিভাইডেড 15, অর্থাৎ 6/2/3%, এটা হবে 6/2/3%, অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার 6/2/3%। এই হচ্ছে তোমাদের 4 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন। এই ক্যালকুলেশনটা যদি এখানে দেখো, এভাবে তোমরা ভালো করে দেখে নেবে, কারণ উপর নিচ করে ক্যালকুলেশনটা হয়তো বুঝতে সমস্যা আছে, এখানে ক্লিয়ার করে দেখে নাও। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে ধরে আসল x টাকা, তা সুদের হার 5%, বার্ষিক সুদ 1 টাকা, সুদের মাধ্যমে I মানে 1 সমান PTR ডিভাইডেড 100। এখানে 1/12 মানে কি বছর, 1 মাস, 12 মাসে 1 বছর, এই কারণে বছরে নিয়েছি। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করলে x আছে 240 টাকা, অর্থাৎ 240 টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে এখানেও উপরে নিচ করে ক্যালকুলেশনটা করে দেখানো হচ্ছে। এই হচ্ছে তোমাদের টোটাল যে বাকি যে অংশ, অর্থাৎ সরল সুদ কষার 3 নম্বর পার্ট। আশা করি তোমরা ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। কাজে তোমাদের সর্বশেষে রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।